যারা সারা পৃথিবীর মানুষকে গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের গালভরা প্রতিশ্রুতি দিয়ে থাকে, তারা আজকে দিনে দুপুরে ডাকাতির মতো এক ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের বুকে চাপিয়ে দিয়েছে। দীর্ঘদিন যাবৎ তারা ফিলিস্তিনি নামক এক জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য ইঙ্গো মার্কিন জায়নবাদী শক্তি একটা জনগোষ্ঠীর উপরে নির্মম জেনোসাইড চালিয়ে দিয়েছে। এবং সর্বশেষ 2023 সালের 7 অক্টোবরের পরে যখন গাজায় এই নতুন দফার জেনোসাইড তারা শুরু করলো, তখন আমরা কিন্তু বাংলাদেশে এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকায় বিভিন্ন ধরনের কর্মসূচি এবং বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড চালিয়ে গেছে। ইরান উইল বি দ্য নেক্সট টার্গেট। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঠুনকো অজুহাতে, এমনকি বলা যায় কোনো ধরনের কোনো অজুহাত ছাড়াই ইরানকে, যেটা মধ্যপ্রাচ্যের বুকে এখনো পর্যন্ত বলা যায় যে একমাত্র শির দ্বারা উঁচু করে যে রাষ্ট্রটা দাঁড়িয়েছিল, সেই রাষ্ট্রের উপর, তার সর্বোচ্চ নেতার উপর, তাদের বিভিন্ন জনপ্রিয় নেতাদের উপর একটা ভয়াবহ ধ্বংস এবং হত্যালীলা চালিয়ে দিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং এর উদ্দেশ্য খুবই পরিষ্কার। এখানে আমাদের দেশে আমরা তাদের এই ইনোসেন্সকে সম্মান জানিয়ে বলতে চাই যে যারা বলতে চান যে ইরানে একটা স্বৈরাচারী রেজিম চলছে, সুতরাং এখন গণতন্ত্র এবং নারীদেরকে উদ্ধার করার জন্য এই হামলার প্রয়োজন আছে, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যেগুলো দেখলে আপনারা উৎফুল্ল হয়ে ওঠেন। যেমন নারীদের খেলাধুলা, সেরকম 48 জন ভলিবল নারী প্লেয়ারকে তারা হত্যা করেছে, ইরানের 48 জন নারী ভলিবল প্লেয়ারকে। এবং সেখানকার সমস্ত সৃজনশীল ফিল্ম মেকার, বুদ্ধিজীবী, বামপন্থী নেতা, ডানপন্থী নেতা, এমনকি জনগণকে যারা বিভিন্ন সময় ধরে নেতৃত্ব দিয়ে এসেছেন, তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।